ইরানে অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্বের টানাপোড়েনের মাঝেই ডোনাল্ড ট্রাম্পের ইরানের নেতৃত্ব সংকট ও অভ্যন্তরীণ কোন্দল নিয়ে করা দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ একযোগে এই অবস্থান জানান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানের নেতৃত্ব সংকট এবং অভ্যন্তরীণ কোন্দল চলছে। ডোনাল্ড ট্রাম্পের এমন দাবির কড়া জবাব দিয়েছে ইরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ একযোগে জানিয়েছেন, দেশটিতে মধ্যপন্থী বা কট্টরপন্থী বলে কোনো বিভাজন নেই, তারা সবাই একতাবদ্ধ বিপ্লবী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক যৌথ বার্তায় ইরানি নেতৃত্ব স্পষ্ট করেছে যে জনগণ ও সরকারের মধ্যে ঐক্য এখন লৌহ কঠিন। সর্বোচ্চ নেতার প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে তারা জানিয়েছেন, যে কোনো বিদেশি আগ্রাসন প্রতিহত করতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত। প্রথম উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফও যোগ করেছেন, সংকটের সময় রাজনৈতিক বৈচিত্র্য ভুলে সবাই এক পতাকার নিচে সমবেত হয়েছে। মূলত গত 28 ফেব্রুয়ারির মার্কিন ইসরায়েলি হামলার পর থেকেই আলোচনার কেন্দ্রে ইরানের নেতৃত্ব। ওই হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনি স্থলাভিষিক্ত হলেও এখনও জনসমক্ষে আসেননি। মার্কিন কর্মকর্তাদের দাবি, মোজতবা খামেনি গুরুতর আহত। যদিও নিউ ইয়র্ক টাইমস বলছে তিনি আহত হলেও মানসিকভাবে পুরোপুরি সজাগ আছেন। ট্রাম্পের দাবি ছিল ইরানিরা তাদের পরবর্তী নেতা নির্বাচনে কঠিন সময় পার করছে। তবে তেহরান বলছে এসব দাবি কেবল মনস্তাত্ত্বিক যুদ্ধ। ওয়াশিংটনের ক্রমাগত চাপ এবং অবরোধই আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে এবং শান্তির পথকে বাধাগ্রস্ত করছে। অর্থাৎ আন্তর্জাতিক মহলে নেতৃত্বের অনিশ্চয়তা নিয়ে গুঞ্জন থাকলেও তেহরান একে স্রেফ প্রোপাগান্ডা হিসেবেই দেখছে। মিমি মজুমদার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।